আমরা আসলে ধানের শীষের পক্ষে আমরা আছি, যেহেতু ওনাদের কাছে আমরা সেফটি আছি, আমরা জামাতের কাছে কোনো সেফটি নাই। ধানের শীষের যে মানে প্রতীকটা নিয়ে আসছি, ধানই আমাদের প্রধান খাদ্য। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ধান ভালোবাসবো না কাকে ভালোবাসবো। আর আমাদের নেতা হয়েছে ইসরাক ভাই, ইসরাক ভাইয়ের জন্যই আমরা আজকে মাঠে নামছি। সংখ্যালঘুদের জন্য আমরা বিএনপি এবং ধানের শীষ আমরা খুবই সেফটি। তার কারণ হচ্ছে যে জামাত একতরফা তাদের মধ্যে আর কি দেশটা চালাতে চাচ্ছে, আর তাদের মধ্যে তাদের মতোই রাখতে চাচ্ছে। আমরা তো স্বাধীন পাচ্ছি না, আমরা স্বাধীন মতো চলতে পারছি না। কিন্তু আমরা ধানের শীষের মধ্যে আমরা স্বাধীনতা পাবো এবং স্বাধীনভাবে চলতে পারি। সংখ্যালঘুরাই যে নৌকা প্রতীকে গেছে এমন কোনো কথা না, ধানের শীষেও আছে, হয়তো কিছু ভাগ গেছে। আর যদিও ধানের সংখ্যালঘুরা যদিও নৌকা প্রতীকে না গেছে, তারপরও তাদের একটা বদনাম আছে যে সনাতনীরা ধানের নৌকায় পছন্দ করে। না, এটা ঠিক না। আমি জামাতকে বলবো আসলে কি জানেন, আমাদের মুসলিম দেশ, মুসলিম একটা কান্ট্রি, মুসলিম একটা দেশ, উনিও মুসলমানের মাধ্যমেই পড়ে, কিন্তু উনি সরাসরি একজনকে চাঁদাবাজি বা এই এই ধরনের কথা উনি কিভাবে বলে আমি জানি না। ওনারা কি মৃত্যুর ভয় করে কিনা বা ওনাদের জাহান্নামের চিন্তা ভাবনা আছে কিনা জামায়াতের ভালো জানে। আর চাঁদাবাজিরে চিনে নিশ্চয়ই ওনারা চাঁদাবাজ, নাহলে ভালো মানুষে কিভাবে ভালো মানুষ চাঁদাবাজ বলে বলেন, বলার তো কথা নাই। না আমি তো জানি না এটা জামাত কি করবে বা জামাতের এখনই বা যে অবস্থা, আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে দিবে সেটা জামাত ভালো জানে। কিন্তু আমরা আশাবাদী না যে এখন আমরা যেভাবে খোলামেলা চলাফেরা করি শালীনতা ভাবে, সেটা আজও হবে কিনা জানি না, আল্লাহ জানে।